সাথী আপা, ও জীবন ভাই, নিজের দোকানে চা নিজে এরকম করে খালি কি চলবে? হ্যাঁ, সুন্দর করে এক কাপ চা বানাই দেন। আপনার দোকানে তো একটা মাসিও না, মানে কোনো কাস্টমারই নেই। ভালো চা ব্যবসা শেষ করে ফেলেছি ভাই, এখন যেটা আছে খারাপ চা। ঠিক বুঝলাম না আপনার কথা। আমি খারাপ চা বানাই না ভাই তো খুব মজার লোক। যাক, আপনার যেমন মন চায় তেমন আপনি চা বানায় দেন। তো কাপটা সুন্দর করে একটু গরম পানিতে দিয়ে দিয়ে। মুশকিল হচ্ছে গরম পানি নাই যে ভাই। গরম পানি লাগবে না, লিগার আছে না, কাপটা একটু লিগারের পানি দিয়ে ডলা ডলা দিয়ে দিলেই হবে। আর জাদাটা আছে না, চাকু দিয়ে শুলে শুলে চাকুর পাশাটা দিয়ে এরকম গুঁতা দিয়ে, ঠিক আছে, যে রসটা যদি সুন্দর করে কাপের মধ্যে দেওয়া যায় সেই হবে। আর যে লেবু আছে না, 2 ফোঁটা দিলেই হবে। আমার কিন্তু পুদিনা পাতার খুব বেশি ডিমান্ড নাই, না থাকলেও দোষ নাই। এক কাপ চার তার এত ডিমান্ড? বিয়ে করেছে ভাই বিয়ে করেছিলাম, কিন্তু আপাতত বউ নাই। যাক, বিয়ের কথা বাদ দেন, আপাতত আমার বউ নাই। আপনার এক কাপ চায়ের যে এত ডিমান্ড, হ্যাঁ, 7টা মায়া নিয়ে যে বা বিপদে আছে, সেও তো জীবন আপনার কাছে মায়া বিয়ে দিবে না। মিয়া বিয়ে করতে গেলে তো আপনার ডিমান্ডের মিয়া খোঁজে খুলে বসবেন। মিয়া জানেন কিন্তু আপনাকে সার্ভিস করো স্যার। মানে কেন, কি এমন ডিমান্ড করলাম? কি এমন ডিমান্ড করলাম যে আমার কাছে চা বিক্রি করা যাবে না? আপনার দোকানে নাই এমন ডিমান্ডের কি জিনিস আছে? হ্যাঁ, চা আপনার বানাতে হবে, আপনার দোকানে চা খাবো, চা বানান। মিয়া আপনার আমি চা দিব না, কারণ আপনার আমার পছন্দ হয়নি স্যার। কাস্টমার পছন্দ হয়নি আমার, আপনার চা দিব না, যা চলে যান। মিয়া, আমি কি বিয়ে করতে আসি? হ্যাঁ, আমি এখানে বিয়ে করতে আসি না, চা খেতে আসি টাকা দিয়ে। আগে চা বানাও, টাকা দিয়ে চা দেয়, এখান থেকে তোর টাকার গোষ্ঠী গেলে টাকা দিলে আমি তোর চা দিব না। এই সামান্য চা দোকানদারে তুই তুকারের কথা করছিস? খবরদার করলাম, সামান্য কবি না, যা করছিস চাকুটা কি দেখাতে চাচ্ছিস? তুই কারের সাথে কথা বলছিস, আমার সব করলাম। তোর দোকানে সব পেলাতে আসতাম না যদি সাথী না থাকতো। সাহস কি হামজাদা, কত বড় সাহস! হাতি না থাকলে আসতাম, তোরা ডাকিস নাকি আমি দোকান? শয়তান কোন! কি রে তুই কে? ভাই আমি ওদের কিস্তি নেওয়ার জন্য আসছি ভাই। কিস্তি নেওয়ার জন্য? আমি কিন্তু তুই কিস্তি নিছি? তুই কিস্তি নিছি? আমি না না আমি নাম নাই। আমি হাসান। তোর জম, তুই কে? তুই আমার বাড়িতে উকি দিলি কিনলি জন্যে? আমি একেবারে ওকে দেই না, আমি এদিকে যাচ্ছিলাম, আমি কিস্তির জন্য আসছে। আমি কি তোর থেকে কিস্তি নিচ্ছি, তুই আমার বাড়িতে উকি দিবি? আপনি কিস্তি নেন নাই? আগে কথাটা শোনেন। কি কথা? কি ক? ওই সাথী ভাবি 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 আমারে বলছিল কিস্তির জন্য। ভাবির কিস্তি নেবো কিনা সেই জন্য আপনারে করতেছিলাম। আইফোনের বাচ্চা, তোর জান আমি কিস্তিতে নিয়ে নিবো রে। তুই কিস্তি দিবি, আমার দোকান দেখে দিবি। আমি বাড়িতে নাই, ও আমার ঘরে মধ্যে উকি দিচ্ছে কি লেগে? হ্যাঁ সাথী সাথী তুমি তো সাথী ভাবি 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 তুমি জানো যে তুমি লোনের কথা বলার পরে অফিস থেকে কাছে ইনকোয়ারি তো চাইছে, ওইটা করার জন্য আমি আসছি। আর ভাই আমার ধরে একটা ব্লেম দিয়ে দিচ্ছে, আমি উকি দিচ্ছি। তোর ইনকোয়ারি দোকানে না, বা তোর তো বালতি আছে না? ভাই বলো না, আগে কথাটা শুনে নেন ভাই। তুই খারাপ, কি করে যাচ্ছি?
খারাপ খারাপ জীবন কি শুরু করলাম আমি তো কাছে কিছু বলতেছি জীবন এটা কাটলাম এখন শেষ হলে এখানে আর কোনো কাম নাই চলে গেলি হয় তারা সকাল মাছি মারি এখন তারা একেবারে মানে মাছের বাজার বানা ফেলে দোনো সারে দিয়া হোক আমি কারো হেল্পারও না আর কোনো কাস্টমারের কামলাও না এ বুড়ে তা কনসেশন নেই তোমার না আরো এক কাপ খামু টাকা দিয়া দাও এই প্রত্যেকদিন বিকালে এক কাপ চা খাইবা খাই সঙ্গে চলে যাবে বলে মনে থেকে যাবো কেন তোমার টাকা দিয়ে আমি চা খাই আমি রোজ 100 কাপ চা খামু তাতে তোমার কি এই বুড়ে এই তোর আমি চিনি না তোমার স্বভাব চরিত্র সম্পর্কে সব আমি জানি সব তো তোকে আমার কাছে আছে আমার বউ মরা কপাল মুর্শিদ হওয়ার পরে ওর মা মরে গেল পরে তিনটা বিয়া করলাম মরে সাপ তবে তোর ভয় নাই তোর মতন একটা সুন্দরী বউ বীর তো আমি চাই না চোখে তো দেখি না ঝাপটা দেখি পাওয়ার কমে গেছে ওই ঝাপটা ঝাপটা দেখাটুকুই তোর কোনো ভয় নাই এই তুমি তো কামে যাও তো যাও আই দাদা সারা লুয়ে দান তো এই বুড়ি এই লাস্ট কাপ চা আইয়া সোজা বিগড়ে দিয়ে চলে যাবে ম্যান থেকে সাথী তোর জামাই তো হাসি মস্কারি কিছুই বুঝবে না কার লোকে সংসার করো আরে তুমি আপনি সংসার করে কি যা পারেন আপনি পরে সাথে এই সামনে কারাই তোস কে ওই তুমি তো এই আরে 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 দাও ওপেন দাও হ্যাঁ ওরে কেমন তো এটা সিরিয়াস এটা কি আরে কি এটা স্ক্রু তোর চোখের নাট বোল্ট তো খুললে বুঝা কি সব তোর হাতে ধরাই তুমি তোর কত বড় সাহস তেমন বলতে গিয়ে ফেলফেল করে চাই থাকস তুই তুই কত বড় রংবাজ হইছস না তুই প্রত্যেকে অনেক বড় বড় রংবাজ দেখছি আমি হ্যাঁ তুই আমার বয়স কত তাও হ্যাঁ হ্যাঁ তোর বয়স তোর যে বয়স হয়েছে সেটা তুই বুঝতেছস বয়স হয়েছে বুঝতেছস বুঝটা কোন হ্যাঁ তুই আমার বলতে আর যদি খবরদার কয়ে দিলে আমার যদি নেক্সট টাইম আমার বলতে গেলে যদি একবার চাইছস তোর চোখ পেলাম চোখে চাই থাকবো না মনে থাকে যেন কয়ে দিলাম কাটাল আমার নয়ন দুটি শুধুই তোমার সাহে এটা কেমনটা লাগে কই গো সানা কই আমি কি ঘুমাবো না নাকি এত রাতে চা খায় ঘুমাইতে হইব কেন সারাটা দিন আমি দোকানে চা বেশি এমনের চা বাসায় বানাইতে হইব ধরো তো রাগারাগির কি আছে নতুন মনে হয় যে চা খায় আর না খায় না একদম ঘুমাস না আমি কি করবো আমি কি বাইরে যাওয়ার দোকানে আর কোনো চা খামু ওই লোক কি চা বানাইবো ওই খায় আমার তৃপ্তি মিটবো তোমার হাতে চা না কিনে আমার ঘুমায় কও কথাগুলো ফাইনাল কালকে থেকে তুমি আর দোকানে বইবা না বই রেখে কিছু কইছে তোমারে এই জায়গায় খুরশেদ বইয়ের কথাই লোকেন বইরে তোমার বাপের বয়সী হ্যাঁ তোমার আমি বেঁচে দিব কেন তুমি যদি আমার বিশ্বাস করো তাহলে তুমি আর চায়ের দোকানে বইবা না তুমি কয়দিন রিক্সা চালাও দুজন মিলে ইনকাম করো রাজা তুমি জানো না আমার শ্বাসকষ্ট ঝামেলা আছে এ তো পরিশ্রমের কাম করা দেবো আল্লাহ দুনিয়া কি কামের অভাব আছে অন্য কিছু করবা আচ্ছা আমার সময় দাও আমি 2টা দিন ঠান্ডা মাথায় ভাবি চিন্তা করি চিন্তা করে একটা বিষয় বাইর করি এই ফাঁকে আমি দোকানে যাবো যাই তোমার হাতে চা খাই চলাম ফ্রিতে মনে থাকবো এর মধ্যে কিন্তু আমার কোনো রকম চাপ দেওয়া যাবো না প্রেশার দেওয়া যাবো না আচ্ছা ভালো কথা এই জীবন সাথে টি-স্টোরকে তুমি একলা চালাইতে পারবা 2 দিন না 4 দিন চালাই তোমার কোনো সমস্যা হইব না ভালো পারুম তোমার থেকে ভালো পারুম চা আচ্ছা বাহ বাহ না এত রাগারি করে লাভ নেই এই
আর তোমার লোন পাওয়ায় দেওয়া আমার জন্য কোনো সমস্যাই না। আরে বোঝো না কেন, অফিস তো জানতে চায় 40,000 টাকার সাথে কিভাবে শোধ দেবে। তোমার জামাই সারা দিন বসে তো এক কাপ চাও বিক্রি করতে পারে না। এখন আমি স্যারকে বলতে পারবো সাথী পারবে স্যার, কেননা সে নিজেই দোকানদারি করে, বাম পার্সেল। তার ভাদাইম্মা জামাই আর দোকানে বসে না। কিন্তু সাথী, তোমার এই নাম দোকানের জীবন সাথী এসতো, এইটা না একটু ঝামেলা। পরে জীবনটা কাটে গিয়ে আপনার নাম বসে দেবো ভাই। এই সারা তো চা খাওয়া হয় নাই? আহা, কাস্টমার হতেছে লক্ষ্মী, ওর সাথে কি এরকম ব্যবহার করে নাকি? তুমি আমার আরেক কাপ চা দাও, খায় চলে যায়। তাই একটু দেও, তাই টাকা দিয়ে হবে না, ভাই আছে তাদের বাবা তাদের যাক। তোর চা খাওয়া শেষ হয় না রে? তোর কোনো কাজ নাই, এখানে বসে আছিস কিছু নাই। হ্যাঁ, যাস না কেন তুই? ভাবি দেখিছেন ভাই কি করলো এটা? আমি তো মাত্র ভাই চা খাতে বললাম। আর ঘটনা হচ্ছে কি, আমি তো প্রত্যেকদিন দুপুরবেলা ভাবিরে আনতে যাই। পরে শুনলাম নাকি আমাদের ভাবি এখন ফুল টাইম চা বেচতেছে। আরেকটা কথা কব আপনারা ভাই, যে আপনার চেহারার সাথে একদম চা দোকানদারটা কিন্তু মানায় না, বুঝতে পারছেন? আমার সাথে মানায় না, আমার সাথে তো মানানোর কথা না। এই জমিদার, কত এতটুকু রাস্তা রিক্সা আসা লাগে না? তার রিক্সা ছাড়া আসা যায় না। কয় টাকা ভাড়া নিচ্ছে? কয় টাকা ভাড়া নিতে ভাবি? সি ভাই এটা কি করেন আপনি? ভাবির তো আমি ভাড়া নেবো। ভাবি ওর স্পেশাল চা খাওয়ায়, আমি ভাবি স্পেশাল সার্ভিস দিই। স্পেশাল সার্ভিস খালি ভাবির জন্য আছে, ভাইয়ের জন্য নাই না? অবশ্যই আছে ভাই, কি করছেন আপনি? ভাই আগে, ভাই না আসছি পরে ভাবি করে তাবিবে। বড় স্পেশাল তো ভাইয়ের জন্য, বুঝছেন? চল কোনে আয়, ফ্রি সার্ভিস নিয়ে কথা কব। আয় এখানে বসে বলি। আমার লগে আয়, তোর সিপে আয়। আয় ভাই ও করে নিয়ে যাচ্ছেন? আয় না, যা স্টিয়ারিং এ যা, স্টিয়ারিং এ যা, চল। ভাই কোনে যাবো? কনে যাবি মানে কি? আমি জানি না কি কনে যাবি। চল ঘুরবো, চল তোর নিয়ে ঘুরবো, চল। না সেটা তো বুঝেছি, কিন্তু যাবো কোনে? কে? তোর ভাবিরে যে তুই ফিরি ফিরি নিতে পারিস, তো ভাইরে ফিরি ফিরি নিবি না? ভাইয়ের অধিকার আছে না? নাকি শুধু ভাবি, ভাইয়ের কোনো অধিকার নাই? আছে আছে। তাহলে চল ঘুরবো, ঢাকা শহর ঘুরবো, দেখবো, চল। ভাই আমার ভুল হয়েছে, মাপ না। আয়া, হেপ, হেপ, যা। থামলি কে? ভাই আমার ভুল হয়েছে ভাই, মাফ করে দেন ভাই। আরো মাফ করে দিবে? তোর রিস্কে আজকে ঘুরবো, একটু সংসদ ভবন এলাকায় যাই, চল। কতক্ষণ লাগবি? 3-4 ঘন্টা লাগবি, জানটা মিলে চল সংসদ দেখবো, ল। ইয়াল্লা, ভাই এটা আমি কান ধরে করছি ভাই। আমি আর জীবনে ভাবিরে আনতে যাবো না রিক্সায় করে। হাতি ভাবি এখন থেকে আমার ভাবি নেই, সে আমার বোন হয়ে গেছে। আমার বাড়ি লাগতে পারেন না ভাই। বোন হয়ে গেছে? তো কোন বোন হয়েছে, বড় বোন না ছোট বোন? বড় বোন হইলে পরে ভালো হয় না? বড় বোনই। বড় বোন? তো তুই রিস্তে আমার শালা হয়ে গেলি। দুলো ভাই। ওরে শালা রে, আমার শালা। আল্লাহ শালা রে, আসতেছিস রে? আপনার দুঃখে হাসতেছি ভাই। এ? কারণ হচ্ছে আমি ভাবিরে ফিরি রিক্সায় উঠাই না, সেটার জন্য আপনি আমার শাস্তি দিয়েছেন, শালা বানাইছেন, কান বলে দিয়েছেন। কিন্তু কিস্তি আলাদা প্রত্যেকদিন ভাবির দোকানে এসে বিড়ি বিড়ি চা খায়, আপনার ভাবির মেয়ে বলে গালি দেয়। এটার জন্য কি করবেন? তারপরে ওই যে কিস্তির বিষয়টা লেনদেন কিন্তু ফাইনাল হয়ে গেছে। সাবধানের কথা কইস গেলাম, ঠিক আছে? নালে পরে পিঠে হাড্ডি গুড্ডি গুড়া করে হসপিটাল পাঠাবো কোনো একদম। ঠিক আছে, আর কলাম না। আমি তো আপনার দেখে দোকান থেকে পালাই না, কিন্তু কিস্তি আলা তো আপনার দেখে ভোর করে পালায় যায়। আচ্ছা ভাই, ওই শালা পালায় কিসের জন্য? কি হয়েছে ভাই? ভাই বলে না যাবেন, কোথায় খাওয়া তো বল যাবেন না? আসেন নিয়ে যাই।
কি ভাই ভালো? হ্যাঁ, সাথে তোমার জন্য তো অনেক বড় একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? আগে তোমার হাতটা তুলো। হাত তুলুন কেন? আর তুলো না, আগে তোমার এই মিষ্টি হাতের একটা মিষ্টি করে চা খাও, তারপর বলি। আগে কোন আপনি নে পলাইছেন কেন? হ্যাঁ, জানো আমিও না মনে মনে ভাবছি, আচ্ছা এই পালাইলাম কেন? আরে দৌড়, আমি তো পালাই নাই। শোনো, ওই যে কি হঠাৎ আমার মনে পড়ছে এই টাইমে যদি আমি না যাই তাহলে তো আমি আমার শান্তিই পাবো না। যাই কি হয়েছে, তোমার তো সুসংবাদটাই হয়েছে। তোমার লোন মনে করো 90% হয়ে গেছে, 10%-এর জন্য আটকে আছে। কেন? তোমার হাতের চা খেয়ে মন না পড়লে মনে করো লোন তুমি পাবা না। মন ভরে নাই কবে আপনার? আর শোনেন, আমার জামাইরে দেখে এমনি পলাইবেন না, লোকজন দেখলে কি ভাববো? আপনার লগে আমার পিরিতি চলে। পিরিতি চলতেছে, গোপনে নিভৃতে চলতেছে না। ইলিশ ছাড়া কোনো কারবার হয় নাকি? আমি তোমার এর আগেও কইছি, এইবার তোমার লোন পাওয়া কেউ আমার জন্য কোনো বিষয় না। আমি মনে করো কালকেই তোমার জন্য ফর্ম নিয়ে আসবো। এই, আপনার মনে মনে চুর কেন? এই বেটাটা দেখে দিয়ে একটা চমকায় উঠছেন। চমকাই কেন এমনি? তুমি একটা ঘর করো, তুমি বুঝো না কেন চমকাই? এই হিসেবে বুঝো না, তাহলে তুমি লোন পাবা কেমনে? লোনের হিসাবে তো বুঝবা না। ফার্স্ট ক্লাস। দাও, তোমার লোন স্যাংশন হয়ে গেছে, কালকে আমি ফর্ম নিয়ে আসো। তুমি একটু আবেগে বেশি বানিয়ে দিছো। সত্য? তো কি হয়েছে? আমি ব্যাঙের মতো ফুলে পড়ে রয়েছো কেন? চলো খাইতে চলো। ব্যাঙের মতো না, বাঘের মতো কও, বাঘের মতো, বুঝো না? যে কোনো সময় কিন্তু চাবায় খায় নামাইতে পারি একদম। হঠাৎ এই সাথীর জীবনে তো রাগ করছে কেন? কি হয়েছে? ডং করবি না। ওই হাসিনের বাচ্চা আমার দেখে দৌড় দিল কি লিগা, পালাইছে কি লিগা? আমি কি জানি কেন পালাইছে? দেখো তুমি জিজ্ঞেস করো। না না থাক, এমন জিগেও না, আগে লোনটা লই, এরপরে জিগেও। আমি কারোতে লোন নেবো না, আমার কোনো লোন টোন লাগবো না, কারো থেকে লোন নেবো না। লাগবো, লোন লই আমি একটা ফ্রিজ কিনুম। আমগো এত টাকা কোনোদিনও একবারে হইব না, লোন নিয়েই কিনতে হইব। আমি তোরে ফ্রিজ কিনা দেবো। আজ এইটা কথা কইও না তো, তুমি কই টাকা ফ্রিজ কিনা দিবা? এই লোন তোলের কোনো দরকার নাই, আর তাকে যদি লোন দিতেই হয় আম করে, তারা যেন আমার সাথে যোগাযোগ করে। আগে লোনটা পায়া লই, 6 মাস থেকে তোমার মূল্য দেখাইতেছে। এতদিন কইছে লোন পামু না, অন আমি একা দোকানদারি করি, হাই কইছে আমি লোনটা পামু। আচ্ছা, এর লেগে আবার অন্য কিছু করতে কইছস না? কথা ঘুরাইও না, পরশুদিন আমারে কইবা তুমি কি করবা। হাসা করে কই তো, কিস্তি আসলে তোমার কিছু চলতেছে না? মেজাজটা খারাপ করো না কিন্তু। এই শাক দিয়া মাছ দেখার মতো কইরা মেজাজ দিয়া অন্য কিছু দেখার চেষ্টা করে না কইলাম। আমার খিদা লাগছে, আমি খাইতে গেলাম। তোমার যদি খাইতে মন চায় তাহলে তুমি আসো। আমি কইলাম আমার জবাব পাই নাই কথার, আমার জবাব চাই কইলাম। কিস্তির কুষ্টি গিলাই আমি, কিস্তির কুষ্টি গিলাই। কিস্তি আছে না বাচ্চা, আবার কিস্তি মিস্তি লাগবো না। এখানে এই কি বোঝেন না? কি বুঝবো রে? আপনি বোঝেন না কি? আপনি কি আমার মানুষ মনে করেন না? আমি এই তামান গ্রাম বাড়ি আর 7 মাস ধরে আপনার পিছা পিছা ঘুরতেছি, আমি কি মানুষ না? এই আমি তো বুঝতেছি না যে আমি তোকে কোথায় মানুষ মনে করলাম না। আপনি কি মনে করেছেন না তামান গ্রামের মেয়ে ছেলেদেরকে এরকম বাড়ি থেকে ধরে ধরে এনে আপনি কিস্তি দিচ্ছেন, লোন দিচ্ছেন, আর আমি যে 7-7টা মাস ঘুরতেছি আপনার পিছনে, আপনি কি মানুষ বলে মনে করেন না? কি ভাবিছেন নাকি আপনি? রে, যে মুহূর্তে আমি তোর লোনটা পাস করে ফেলছি, তোকে লোন দেবো, সেই মুহূর্তে তো বউ তো আরেকজনের সাথে চলে গেল। তো আমি কিভাবে তোকে লোন দেই? ওরে আল্লাহ রে, বউয়ের সাথে লোনের সম্পর্ক ডাকি সেই আগে কন্ত দেই। ওরে মূর্খ, লোনের সাথে বড় সম্পর্ক আছে। আমার কোম্পানি নারী ছাড়া কাউরে লোন দেয় না। আমার কোম্পানি চায় নারীর ক্ষমতায়ন তৈরি হোক, বুঝছিস গাধা? তার মানে আমার বউ নেই তাই বলে আপনি লোন দেবেন না? না, দেবো না। তাহলে কি করতে হবে সেটা আগে কয়ে দে। কি করবি? তুই এক কাজ কর, তুই একটা বিয়ে করে ফেল। আশ্চর্য ব্যাপার, 40,000 টাকার জন্য আমি 80,000 টাকা খরচ করে আমি বিয়ে করবো, আপনি কি মনে করেছেন নাকি? আচ্ছা তুই এক কাজ কর, তোর যদি আসল বউ নাও থাকে
তুই একটা অন্তত ছবি জমা দে যে এটা আমার বউ, আমি তাহলে প্রক্রিয়া করি। এ ভাই, তাহলে কি ছবিটা জমা দিলে আমার লোনটা হয়ে যাবে? হয়ে যাবে কিনা আমি জানি না, তো আমি প্রক্রিয়াটা করতে পারি। পেঁচাসটা যা, আমার মেয়েদের মেজাজ একটু খারাপ আছে, খালি তোর মেজাজ দেখলে হবে আমার। ছবি ছবি আগে ম্যানেজ করে নি। আরো লিকার ছাড়ো, লিকার লাগবো। দিন ধরে চা বানায় লিকার বুঝেন কি ব্যাপার বুঝলাম না। আচ্ছা কাস্টমার বই, হ্যাঁ বোঝন লাগবো না, চা খায় তাড়াতাড়ি ঘরে যাও। ধরো। আমি ঘরে যাবো না, আমার কাম আছে। কি কাম আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ। হ্যাঁ শোনো, কিস্তি আছে নাইতেছে, কিস্তি আছে না এনে বইব, তোর লগে কথা কইব, আমি থাকুম দোকানের পিছে। আমি যে লুকায় লুকায় তোকে কথা শুনতেছি, খবরদার কইলাম তুই কিস্তি আসানটা কোনো ইশারা দিবি না। আর যদি কোনো ইশারা দেস আর কিস্তি আসান বুঝে যে আমি তোকে দেখতাছি, তোকে কথা শুনতেছি, তাইলে কইলাম জীবন সাথীর বন্ধন কিন্তু থাকবো না, কিন্তু সে তো বাইঙ্গা যাবো কইলাম, মনে থাকবে তো না। তুমি কি আমার অবিশ্বাস করো? ওর দাস কি ব্যাপার, আমার সাথে বেগম আজকে একা একা বসা? হ্যাঁ, অন্য সময় তো মাসির মতো খরিদ্দারের জন্য মনের কথাটা বলাই হয় না সাথী বেগম। তোমারে বলছিলাম না আমি কালকে তোমার জন্য ফর্ম নিয়ে আসবো, কিস্তির ফর্ম। এই যে আমার ব্যাগে, এখন তোমার ওই মিষ্টি হাতের একটা মিষ্টি করে চা খাওয়াও। কি হলো, চোখের ইশারা কেন করো বলতো? চোখের ইশারা তো আমি বুঝি না সাথী বেগম, তোমার চোখের দিকে তাকালে আমি যে কোথায় হারায় যাই আমি নিজেই জানি না। যারে মারছে সেও কিন্তু আমার অপরিচিত কেউ না, প্রায় আসে আমার চায়ের দোকানে চা খাইতে আসে। আমি নিজেই তো তারে হাসপাতালে দিয়ে আসছি। শুধু তো আপনি স্বীকার করলে হবে না, আপনার স্বামী যার মাথা পাঠিয়েছে তাকেও স্বীকার করতে হবে। তাছাড়া আপনারা যদি একজন আরেকজনের পরিচিত হন তাহলে তো মাথা ফাটাফাটি করতেন না। তার হাজবেন্ড কোথায়? আমি জানি না। এইরকম একটা জানোয়ারের সাথে সংসার করো কেমনে? হ্যাঁ, এইভাবে একটা মানুষ মারে, কত একটা জানোয়ার। জানার ককারে কারে জানার কও তুমি? সে একটা গোয়ার, আমার জীবনটা একটা শেষ করে দিছে। আজকে এই বিচার নিয়ে আসে, কালকে ওই বিচার নিয়ে আসে, এর থেকে টাকা দান নাই, ওর থেকে টাকা দান নাই, এই সব শোধ করি আমি। আমার শোধ যে সীমা শেষ, আর পারুম না। আমি এবারে তালাক দিমু। আর আপনারা যদি তারে ধরতে পারেন ধইরা আনেন, প্রয়োজন হলে আমি যা দেখছি নিজের চোখে যা দেখছি সবকিছু স্বীকার করুন। সারা আমার বিরক্ত করেন না। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যান আপনারা কাজে যান, যাও। সাথী, ও সাথী একটু খারাপ। কি হইছে? তুমি চাইলেই আমি চেষ্টা করে দেখতে পারি আমার বৌমার অপরাধটা বুঝতে যাইব। আমি যদি আমার জামাইরে ছেড়ে চলেই যাই, তোমার মতো একটা বুইড়া বেটার কাছে যাবো কেন? হ্যাঁ, কত শিক্ষিত জোয়ান পোলার আমার পিছনে লাইন দিয়ে খাড়ায় থাকে, আমার লাগি অপেক্ষা করে। খাইস্টা বেটা জান থেকে। এই জন্যেই তো জীবনের মতন এরকম শান্তশিষ্ট পোলা একটা হাসান কিস্তিওয়ালার গায়ে হাত দিছে। সব নষ্টের গোড়া তোমরা, তোমার মতন মাইয়ারাই সব নষ্ট গোড়া।
আচ্ছা ভাই, আপনি কি সত্য সত্য কিস্তি হাসানটা মারতে চাইছিলেন? অতি চাচ্ছি ওই কিস্তি হাসানটা কি সরাসরি খুন করতে চাইছিলেন আপনি? করতে তো চাইলাম, আপনি যে বাস্তবে ওরে বুকা ভাই, আপনি তো মানুষ মারার কোন নিয়মই জানেন না। আপনার মাথার মধ্যে বাড়ি দিন কিসের জন্য গেলেন? হ্যাঁ, ওর মাথায় বাড়ি না মাইরে ওর এমন জায়গায় বাড়ি মারতেন যেন মানুষের লজ্জা দেখাতে পারতো না, আর আপনার নামে অ্যাটেন্ড টু মার্ডারের মামলাও দিতে পারতো না। বুকা আবার বউ, তোর বোনের কোনো খোঁজ খবর জানোস? না, আসার সময় তো দোকান বন্ধ পায়। আমার বউ খোঁজ খবর জানা কিছু? তোর বউ তো আর তোর নাই। হ্যাঁ, কিস্তি আপনার না দিয়া কিস্তি হিসাবে তোর বউ হয়ে গেল। আমি মজা করে কইছিলাম আমার লোকে বিয়ে হবো, এ আমার কইল কি জানো, কত উকিল ম্যাজিস্ট্রেট পড়িয়া রয়েছে, তোরে আমি বিয়ে করতে যাবো, তুই এনতে বাদ। তাই সারাই নয় খাড়াইস, কি কথা করছো তুই? হ্যাঁ, তুই মজা করতে পারে, আমাদের বোন তো মজা করতে পারে না। এই ডায়লগ মারিস নে, হাসপাতালে যাইয়া দেখ তোর আপা তোর নতুন দুলা বাইরে কমলা লেবু চিপড়ে চিপড়ে খাওয়াই। আপনার করে করে আসামি আছে কিন্তু তোর বাইরে ফোন পাঠানো হয়েছে, আসামি আছে কিন্তু মানে একটা মুক্তি ছাড়াই কি কয় ছেড়ে দাও শালা শালা, অত মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ শালা শালা, তুমি তুমি সাথে তো বিশ্বাস কিসের জন্য? হ্যাঁ, এই যে টাকা দেখিছে, টাকা কিন্তু থাকবো তোমার ঢুকে, কিন্তু আমি রিক্সা টাকা বাড়াবো। উচিত কথা বলেই দোষ না, যাই দেখ দিয়ে যা যা যা, তুমি কমলা লেবু চিপড়ে চিপড়ে খাওয়াচ্ছে আমার বিরক্ত। এখন বুঝছো তো সাথে আমি কেন তোমার সামনে ডরাই? দিল না মাথাটা ফাটাইয়া? অবশ্য মাথা ফাটাইয়া কাজটা খারাপ করে নি। এই যদি মাথাটা না ফাটাইতো তাহলে কি আমি তোমার কাছের কমলা খেতে পারতাম? কলসা ঠিক খেলা বাড়িটা সরে নেন, আসতে হয়ে গেছে। হ্যাঁ, 40 এখানে ব্যবস্থা করার দরকার ছিল। ওষুধ দুঃখের কথা কি, নিজের 40 তো নিজে খাইতে পারে না। তবে এই মনে রাখি, ঠিক আছে, তোর প্রথমবার হসপিটাল আরাম না, হসপিটাল চিনে গেছিস, তোর আরো অমলার না। অনেক কথা এনে কইতে পারতাছি না হসপিটালে, বাসা চোর। বাসা? ওটা তো তোমার নিজের বাসা না, ওটা আমার বাসা। আমি ভাড়া নিছি, আমি ভাড়া দেই। আমার বাসায় আমার যখন ইচ্ছা আমি তখন যামু। নিজের বাসা খুঁজে নাও। খবরদার, আমার বাসায় তুমি যাইবা না। বুঝলাম না তো কথা। আমি যাবো না মানে? আমি যাবো না মানে কি? আমি গেলে কি করবি তুই? পুলিশে ফোন দিমু। কি? হাসান ভাই, আপনি পুলিশে ফোন দেন। ফোন দিয়ে এখন জীবন আপনারে আবার মারতে আইছে। ওই জন্য সারা জীবন আর জেল থেকে বাড়িতে না পারে। আচ্ছা, ভালো করিস তুমি। তুমি কাঁদতেছো কেন সাথী? আমি যেদিন তোমার প্রথম দেখছিলাম সেই দিনই বুঝছি ওই ভাবেন স্বামীর সাথে তুমি সুখে নাই। এই পুরাতন কান্দন এবং কান্দাও কোনো লাভ নেই। তোমার কি সুখের দিন শুরু হইতেছে সেটা ভাবো না কেন? সুখ বিয়ার পর তো বইলেই গেছে সুখ কি জিনিস। আমি একটু মনে করে দিব। কি দিছে ও আমারে? কিছুই দেয় নাই, খালি নিছে। এবার আমিও সুখের সন্ধানে যাব, আর এর লিগে যা করতই তাই করুম। সত্যি তুমি কি করতে চাও আমার কম? আমি তোমার পাশে আছি। তুমি যদি ওর সাথে সংসার করতে নাও চাও, আমি সে ব্যবস্থাও করে। আমার কাছে একটা ভালো উকিল আছে। আপনি তো করবেন। ঢাকায় আপনি ছাড়া মানে আপনার কে আছে? মায়া মানুষ, দেখতেও আবার খারাপ না। আমি জানি অনেকেই পাশে খাইতে চাইবো, আর এটাও জানি বিপদের সময়
কাউরে পাশে পাবো না। আমি থাকুম তোমার পাশে, কথা দিতেছি সারা জীবনের জন্য তোমার সাথে থাকবো আমি। তোমার যে কথা শুনলাম, এরপরে যদি আমার নাও ডাকো, আমি জোর করে তোমার কাছে যাবো, কথা দিতেছি। আজকে আমি জীবনে তালাকটা দিয়ে দিতাম, কিন্তু ঝামেলায় পালায় যদি এবার ডিভোর্স দেই, কথা তোলে থাকুন লাগবো। আমি ওর কারো কথা তোলে থাকতে চাই না। থানার ঝামেলাটা মিটা গেলে আমার ঝামেলাটাও মিটায় ফেলাম, আর এসব সহ্য হয় না। চলো আমি ওইটা মিটাই ফেলি। তোমার এখন কেউ তোমার কথা শুনলাম না, আর কোথায় ভাবিছি আমার পায়ের কিছু মাটি চাইবো। দেখ খবরদার করলাম, তুই আবার দুলাভাই ডাকবি না, দুলাভাই ডাকবি না। তোর বোন নাই, তোর বোন হারায় গেছে। আপনার কি তাহলে সত্য মানে আপনি নিজ হাতে আপনার যে হাতে মাথা ধরেছেন, হাসান ওই হাসপাতালে শুয়ে আছে, আর আপনার তার মুখে নিজ হাতে আমরা দিয়ে দিয়েছেন। কমবে খারাপদের সাথে চালতে তো আপনার কাপড় দিয়ে দিবার, তাই না? হেই, তুই কি মাইছের মধ্যে পড়স? আমার এমন সময় কই আমার একটু সান্ত্বনা দিবি না? তুই আমার আগুনের মধ্যে কি ডালতেছস? তুই আসলে একটা শালা, তুই শালাই তুই। তা তো সেরাম, কিন্তু কি দেখো আচ্ছা ভাই, আমাকে আপা এত পোল্ট্রি মারলো কিরম করে বৃষ্টি ছিল, আগে আবার সামনে আপনার নিয়ে একটা যদি বাজে কথা হচ্ছে টাচ করে ফরমারি দিতে, বুঝছেন? আর সেদিন আমি নিজের চোখে তা দেখেছি, তা আমি ক্ষতি মারবো না, তা করছি। শুনেন, ওই যে কিস্তি আছে না, সে আপার সাথে আপনার ভাবে ইন্না গালি দিয়ে গো, আপা তার কিছুই করো না। আমি সেদিনে বলতেছি যে আপা আপনার পোল্ট্রি মারিছে, আমি অনেকবার আপনার বলতে চাইছি, কিন্তু কষ্ট সাহস পেনি। শোনে, আপনি কোনো টেনশন করেন না, এই মায়ের সাহেবের সাথে আপনার সংসার করার কোনো দরকার নেই। এর মধ্যে নষ্ট মেয়ের সাহেবের ভাই হতে পারে না। ওরা এসে কিছু করলাম, ওরা ভাই ফোন পাড়ার কিছু আসা নিয়ে কিন্তু আনিত না। আমি তো আমার সাথে দাঁড় গেছি, আমার সাথে ওরা আমার জীবন চাপেন জীবন মাস তো কোনই করে রে, যেটাও খারাপ হয়ে একটা আমার মাস তোমার মুখের দিকে তাকি। থাক, এখন আর কোনো কথা শুনুন না। আগে আমি নিজের হাতে আপনার এক কাপ চা বানায় খাওয়াবো, তারপর বাকি সব কথা শুনুন। ইস, তুমি তো আমার মনের কথা কিভাবে বুঝে যাও, নেই পারলে। রাখেন, আচ্ছা, কারণ বারা আমি দিতে। আর তুমি কেন দিবা আমি থাকতে? বুঝলাম না তো, নাও না এমনি করে। এলো 20 টাকা তো না, আমি তোমার হেল্প করি। আপনার হেল্প করার হাত বলো, একটু অপেক্ষা। আরে বাবা, কোনো অসুবিধা নাই, আমি তোমার জন্য অনেক হেল্পফুল, বুঝবো না? জীবনের সাথে টিস্টের সুরাটা মনে হয় আমার বুকের মধ্যে চলতেছে, এমন ভেবে চলতেছে না আমার যে বুকটা পুরাই ফেলে। ইয়ে, আরে না না, ঠিক আছে, ঠিকই আছে। আরে কিস্তির খেলা তো জীবনে বহুত খেললাম, এবার একটু সম্পর্কের খেলা খেলতেছে, মানুষের খেলা। তোকে প্রেম হইতেছে লাইলি মজনু হইতে, লাইলিরে আঘাত করলে মজনু ব্যথা পাইত, আর মজনুরে ব্যাট মারলে লাইলি পিঠে দাগ পড়তো, আর তোর বুকে জ্বলে আগুন, সেই আগুনে চা বানাইয়া তোর বউ কিস্তি হাসান রে খাওয়ায়। তোমার না কইছি কথা কম কইবা, একেবারে মুখ তো ফাড়ালাম কিন্তু একেবারে তোমার কথা কম লেগে। আরে তোর কি লজ্জা নাই, লাজ লজ্জা নাই তোর? তোর যে কালকে থাপড়াইলাম তার প্রতি আমার লগে কি গস? হ্যাঁ,
হ্যালো, আই কই তুমি? কে লেগা পুলিশে ধরাই দিবি? আরে জরুরি কাম আছে, একটা সমস্যা সমাধান করতে হইব, এক্ষুনি আসো। কে আমার লাগবে কে লেগা? তোর জজ ব্যারিস্টার উকিল এগুলো ডাকবে? কার কথা কো? কার কথা কই বুঝোস না? ওই যে তোর কিস্তি হাসান, হাসানটা বলো তোর দোকানে। সে তো আমার দোকানে দাঁড়ায় রইছে, চা খাইবো, তাড়াতাড়ি আসো। কি তুই কি আমার ফুল মাটার কাছে আসা নিবি? কিরে তোর বউ ফোন করে কি করলো? যা খুশি আমার কইছি, তোমার জানার দরকার আছে? তোমরা তোমার কাম করো। কাকা খেলা তো জমে গেছে, জমি হবে খেলা, দর্শক পাইবি না? চলেন কম নয়, তাহলে চাঁদা শেষ করে আর সাইনবোর্ডটা নামায় ফেলি, কি কও? শুধু সাথী স্টোর জীবন পার। জীবন সাথী টি স্টোরে এটাই তোর জীবনের শেষ চা, তারা তাড়াতাড়ি শেষ কর। আমি জানি তোর আমার দোকানের আশেপাশেও না দেখি। আমি কইলাম আমার জামাইয়ের মতো বাদাই মানা যে অ্যাটেম্প টু মার্ডার নিউ, আমি কইলাম ফুল মার্ডার করে ফেলাবো। বাপরে, তুমি এসব কি কইতেছি? তোর লগে আমি অনেক রং রং করে কথা কইছি, তুই আমার রিপোর্টে বাদাই মা ডাকছস, তাও মাইনা লইছি। কেন জানোস? খালি লোন পাওয়ার আশায় হাসপাতালে তোর ফর্মুলা ছিল খাওয়াইছি, যাতে করে তুই থানা থেকে মামলাটা উঠায় নে। তাড়াতাড়ি সারা শেষ কর, শেষ করে যেটা পিতা ভাগ। তুমি খানা রয়েছো এই জায়গায়, তোমার কি ডাকছি খানায় খানায় দেহনের লেগা? জীবন সাথী টি স্টোরের কাহিনীটা শোনায় দাও। উনি সাইনবোর্ড থেকে তোমার নাম উঠায় দিতে চায়। সাথীর বাপ হইলো চার দোকানদার, আর জীবনের বাপ একজন চেয়ারম্যান। সাথী আর জীবনের প্রেম, কিন্তু এটা তো অসম প্রেম। সমাজ কি মানে না, সমাজ মানার কথা না। হ্যাঁ, তাহলে নিজে মনে করে দেবো রিক্সা চালায়, দাদা পোকা রিক্সা চালায়, ধনী গরিব দিয়ে এই অসময় প্রেম কি সমাজ মানে রে? এরপরে করলো কি? সাথী আর জীবন হাত ধইরা তারা একজন একজনের প্রেমে পড়ে বাইরে গেছে। অনেক পথ, অনেক কিছু পাড়ি দেওয়ার পরে তারা নিজেরা তৈরি করলো জীবন সাথী টি স্টোর। সাবধান, একদম সাবধান, একেবারে বাইরে লাগবো কিন্তু। খালি অ্যাটেম্প টু মার্ডারের অ্যাটেম্প দিছি না, হাইট মেরে এলাম, মার্ডার করে এলাম। ঠিক আছে, সিঁড়ি ভরাত লাইলে মজদুর যেরকম আলাদা করা যায় নাই, ওরকম সাথী আর জীবনটা আলাদা করে দেবে। কি ম্যাড আমার এমন ভালোবাসছে, আমার আব্দুরে পালাই আইছে, আমিও তারা নিয়ে চলে আইছি। অতএব সাবধান, আরেকবার করে দিলাম। আরে এই বুড়ে, এক কাপের বেশি চা না। যাও 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 যে জায়গা যাও। শেষ হচ্ছে 2 দিন, কি সিদ্ধান্ত নিছো? আগেরটা আগেরটা কোনটা? ওই যে সাহস বা তাহলে তুমি কি করবা? সমস্যা শিখে নেওয়া দাও এনে। তাহলে তো আবার না খেয়ে থাকুন লাগবো। বাড়িতে বেড়ানোর সময় কি গেছিল? একটা রুটি, একটা কল, দুজন মিলে ভাগ করে খেলাম। খালি তুমি আমার সাথে নেই, বুঝলে গেছে? কিন্তু সাথী আছে, তোমার চা আমার সিঙ্গারের সমস্যা কে মনে নেই? চা চা দোকান, তোমার ডিপার্টমেন্টে যাও, আমি আমার ডিপার্টমেন্টে বসতেছি। যাও চা দোকান। তুমি আমার সাথে সঙ্গে নিয়ে আলো, ডুবে চুকে তোমায় ভালো, তুমি আমার সাথে সঙ্গে নিয়ে আলো। চাটা দিন বাঁচলা তো।